আজকের দিনটা চারিদিক থেকে খুবই স্পেশাল। একদিক থেকে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, অন্যদিকে আজকে শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষ মিমের বাবার আজকে জন্মদিন। তো আজকে ৩ দিক থেকেই কিন্তু খুবই স্পেশাল। তো আমি আজকে রোজা আছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। আর আজকে কি করলাম সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজ কতদিন যাবত কি পরিমাণে যে গরম পড়তেছে, বিশেষ করে রান্নাঘরে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। তো আজকে তো টুকিটাকি একটু রান্না করতেই হবে, যেহেতু মিমের বাবার আজকে বার্থডে। আর মিমের বাবার সবচেয়ে বড় কথা আজকে শুক্রবার, বাসায় আছে, তো কিছু না কিছু তো করা উচিত, তাই না? তো মিমের বাবাকে কিছু না বলে চলে এলাম একটু বিরিয়ানি রান্না করব বলে। আর বাগদা চিংড়ি মাছের নারকেলের দুধ দিয়ে রান্না করব আর কি। তো এটা দিয়ে আজকে দুপুরবেলার মেনু আছে। মিমের বাবা যেহেতু শুক্রবার বাসায় আছে, সবাই বাইরে গিয়ে খাবো, বাইরে বেড়াবো। এটা ছাড়া যদি আমি বাসায় কোনো কিছু রান্না করি, সেটা আলু ভর্তা করে দিল মিমের বাবার ভীষণ পছন্দ। তো আমি এদিকে আজকে বিরিয়ানি রান্না করার জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে আলু দেবো। সেই আলুগুলো মানে সিলেটি দেশি আলু আর কি, এগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর কি। আর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচ সবকিছু মশলা দিয়ে দিয়েছি, শুধুমাত্র মরিচের গুঁড়া ছাড়া, হলুদের গুঁড়া ছাড়া। কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে আর কি। গরুর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এখানে ভালো করে এটা আস্তে আস্তে হবে। আর অন্যদিকে আমি পোলাও চালগুলো কিন্তু ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি, যাতে রান্না হতে খুব বেশি সময় না লাগে। মিমের বাবা নামাজ পড়তে চলে যাওয়ার আগেই আমি সবকিছু মোটামুটি রেডি করেছি। আর নামাজ পড়তে গেলে আমি রান্না করা শুরু করে দিয়েছি আর কি, তার আগে থেকেই। তো আমি চেষ্টা করছি যে নামাজ পড়ে এসেই যাতে সুন্দরভাবে রান্না খাওয়া দাওয়া গুলো মানে সামনে দিতে পারি। অন্যান্য বছর মিমের বাবার জন্মদিনটা এমন সময় পড়ে যে মিমের বাবা ঠিক অফিসে থাকতে হয়, আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। সেইভাবে আসলে তেমন কোনো কিছু করাই হয়ে ওঠে না। আর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলে তো কোনো রকম কোনো ছুটি নেই, চাইলে না চাইলে অফিসে তো যেতেই হবে একমাত্র ছুটি ছাড়া। আর এই জন্মদিনের জন্য তো মিমের বাবা কখনোই ছুটি নিবে না। তো আজকে শুক্রবার, যেহেতু মিমের বাবা বাসায় আছে, তো এটা আসলে আমাদের জন্য অনেক বিশাল পাওয়া। আবার এদিকে ঈদে মিলাদুন্নবী, আমিও রোজা আছি, আবার শুক্রবার, মানে সব দিক থেকে আজকের দিনটা খুবই স্পেশাল। এদিকে কিন্তু গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আমি পোলাও চালটা দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেবো। আর এর ভিতরে আমি পানি মেপে দিয়ে দিয়েছি, দিয়ে পানিগুলো উতরাই নেবো আর কি। তেজপাতা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি সামান্য, যেহেতু পোলাও চালে একটু লবণ লাগবে। পানিটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। এদিকে মাংসের ভিতরে আমি পোলাও চালগুলো দিয়ে ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু পাতিলের ভিতরে কিন্তু ওইভাবে ভেজে নেওয়া যায় না আর কি, মানে ভালো সুন্দর ভাজা হয় না। আজকের বিরিয়ানিটা একটু বেশি রান্না করা হচ্ছে, এজন্য পাতিলে রান্না করব। এজন্য আগে থেকে যে পাতিলে পানি মেপে দিয়ে দিয়েছি, আর এইখানে আমি কষিয়ে নিচ্ছি আর কি। যেহেতু ফ্রাই প্যানে ছাড়া আমি অন্য কিছুতে ভালো করে কষাতে পারবো না, নিচে লেগে যাবে, আর এই ফ্রাই প্যানে এতগুলো বিরিয়ানি ধরবে না। তো আমি এই যে কষিয়ে নেওয়ার পরে পানি উতরে গেলে তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে দিয়েছি এই কারণে, গুঁড়া দুধ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু সফট হয়, খেতে ভালো লাগবে আর কি। এটা আমার মতো করে আমি রান্না করছি, অনেকে অনেকভাবে রান্না করে, তো সেটাও সুন্দর হয়। আর আমি আমার মতো করে রান্না করছি, এটাও ভালো হয়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি শুকিয়ে আসলে কিন্তু আমি একটা তাওয়ার ভিতরে তাওয়াটা গরম করে উপরে পাতিলটা দিয়ে রেখেছি, যাতে আস্তে আস্তে হয়ে যায়। আর এদিকে কিন্তু সরিষার তেলের ভিতরে আমি বাগদা চিংড়িগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর সমস্ত মশলা দিয়ে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আর চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আগে তেলে ভেজে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে সকল মশলা দিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধ দেওয়ার পরে এটা যখন একদম কষিয়ে নেব, তেলোটা মতন হয়ে গেলে তার ভিতরে আমি এর ভিতরে পানি দিয়ে দিব, সেটাও নারকেলের দুধ থাকবে আর কি। তো নারকেলের দুধটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি কাঁচা মরিচ আর নাগা মরিচ। ওদিকেও কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে আর কি। ওর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট, বাগদা চিংড়িগুলো সুন্দর করে বেছে নিয়েছি। রান্না হতে হতে টেবিলে সার্ভ করতে করতে মিমের বাবাও চলে এসেছে, আর মিমের বাবাকে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা, সাথে ছিল কোক আর দই ছিল আর কি, আর বাগদা চিংড়ি মাছ ভুনা ছিল নারকেলের দুধ দিয়ে, খুবই স্পেশাল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।